ক্লাস 6 এই ভিডিওতে আমি আলোচনা করব পত্র লিখন 1 অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম চিঠিটি। আমরা জানি চিঠি মূলত দুরকম হয়ে থাকে, একটাকে বলা হয় ফর্মাল লেটার, আরেকটা হলো ইনফর্মাল লেটার। ফর্মালকে বাংলাতে কি বলা হয়, যেটাকে বলি আমরা আনুষ্ঠানিক। সেটা কেমন, ধরো কোনো অফিসে কিংবা স্কুলে কোনো দরখাস্ত লেখা, কিংবা ধরো কোনো সংবাদপত্রে তুমি কোনো বিজ্ঞাপন কিছু দিতে চাও, সেইগুলো হলো ফর্মাল লেটার। আর আরেকটা কি বললাম, ইনফর্মাল। ইনফর্মালে অনানুষ্ঠানিক, অর্থাৎ যেটা আনুষ্ঠানিক নয়, অর্থাৎ যেটা আমরা আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব এদের দিয়ে থাকি, তা সেগুলো হলো ইনফর্মাল লেটার। এই চিঠিটিও কিন্তু একটি ইনফর্মাল লেটার, সেটা আমরা প্রশ্নটা পড়লে বুঝে যাব। তোমার কয়েকজন সহপাঠী বন্ধু শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছে, তুমি তাদের সহযাত্রী হতে চাও। তুমি এজন্য তোমার বাবার কাছে অনুমতি চেয়ে একটি পত্র দাও। তোমার কয়েকজন সহপাঠী বন্ধু, সহপাঠী কারা, যারা একই শ্রেণীতে তোমরা পড়ো, একই স্কুলে একই শ্রেণীতে তোমরা পড়ো, তো তারা কোথায় যাবে, সবাইকে স্কুল থেকে কোথায় নিয়ে যাওয়া হবে, এক্সকারশনে নেওয়া হবে শিক্ষামূলক ভ্রমণে। সেখানে তুমিও তাদের সহযাত্রী, অর্থাৎ তাদের সাথে তুমি যেতে চাও সেই যাত্রায়, এবং তার জন্য তুমি বাবার কাছে অনুমতি চেয়ে একটি চিঠি লিখবে। এবার চিঠিটা কি করে লিখতে হবে, প্রথম দেখো তোমাদের লিখতে হবে ডান দিকে, খাতার ডান দিকে কি লিখতে হবে, ঠিকানা। যেহেতু বাবার কাছে চিঠি লিখতে হবে, এখানে আমরা বুঝতে পারছি বাবা যদি বাড়িতেই থাকেন, অর্থাৎ তুমি যদি বাড়িতে থাকো, বাবার সাথেই থাকো, তাহলে পরে তো চিঠির প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে তুমি বাইরে থাকো, সেটা তুমি হস্টেলেও হতে পারে, কিংবা তুমি কোনো আত্মীয়র বাড়িও হতে পারে। এখানে মামার বাড়ি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ঠিকানাটাও কি উপরে যেটা আছে সেটা হলো মামার বাড়ির ঠিকানা। সেটা এক প্রকার ধরেই একটা ঠিকানা দেওয়া হয়েছে, 47 মহাবীর সরণি। এই 47 সংখ্যাটা দেওয়া হয়, সেটা হলো ওয়ার্ড নাম্বার বোঝানো হয়। কলকাতা 70065, 7000065, 25শে সেপ্টেম্বর 2020। শ্রীচরণেষু, শ্রীচরণেষু অর্থাৎ তুমি বাবার কাছে লিখছো, তার বাবার পায়ের প্রণাম তুমি নিয়ে কিন্তু শুরু করবে, প্রণাম জানিয়ে শুরু করবে। তাহলে শ্রীচরণেষু। এবার পরের লাইন থেকে দেখো, বাবা, বেশ কয়েকদিন হলো তোমার বা মার কাছ থেকে কোনো চিঠিপত্র পাইনি। আশা করি তোমরা এবং বাড়ির সবাই ভালো আছো। মামা বাড়িতে আমার লেখাপড়ার কাজ নিয়মিতভাবে চলছে, কোনো রকম অসুবিধে হচ্ছে না। যাই হোক, একটা ব্যাপার জানাতে তোমাকে এই চিঠি লিখছি। তাহলে তুমি মামার বাড়িতে আছো, তুমি মা বাবা কেমন আছে সেটা তুমি জানতে চেয়েছো, এবং সেই সাথে কী করেছো, তুমি তোমার যে কারণে তুমি চিঠিটা লিখবে সেটা তুমি জানালে, যে একটা ব্যাপার জানাতে, কিন্তু একটা বিষয়ে জানাতে তুমি চিঠিটা লিখছো। এবার বিষয়টা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। সেটাকে প্যারা চেঞ্জ করে দিতে হবে। প্যারা চেঞ্জ করে লিখতে হবে, সম্প্রতি আমাদের বিদ্যালয় থেকে স্থির হয়েছে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর ছাত্রছাত্রীদের আগামী 4 নভেম্বর শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হবে। খুব বেশি দূরে নয়, সুন্দরবন অঞ্চলে। ওখানের সজনী ঘরেতে ব্যাঘ্র প্রকল্প এবং ভগবতপুরে কুমির প্রকল্প দেখানো হবে। সেই সঙ্গে একটি পাখিরালয়ও দেখানোর কথা চলছে। 2 দিনের ভ্রমণ, আমাদের নিয়ে যাওয়া, ওখানে খাওয়া থাকার ব্যবস্থা করা এবং ফিরিয়ে আনার দায়িত্ব বিদ্যালয়ের। অর্থাৎ সেখানে গিয়ে কি কি দেখানো হবে, কদিন তুমি থাকবে, সবটাই জানাতে হবে বাবাকে। তাহলে তুমি সেই মতো সবটাই জানালে।
সঙ্গে 4 জন শিক্ষক এবং 2 জন পাচক যাবেন, যারা রান্নার কাজ করবেন। ছাত্র পিছু এজন্য 600 টাকা করে নেওয়া হবে। অর্থাৎ প্রতিটা ছাত্রছাত্রীদের থেকে কিন্তু সেখানে 600 টাকা করে নেওয়া হবে। প্রধান শিক্ষক মহাশয় জানিয়েছেন, অভিভাবকের অনুমতিপত্র সহ 15 অক্টোবরের মধ্যে টাকাটা বিদ্যালয়ে জমা করে দিলে ভ্রমণে যেতে পারা যাবে। আমার 4 বন্ধু যাবে বলে স্থির করেছে, আমিও যেতে চাই, সেজন্যই তোমার কাছে চিঠিটা লিখছি। এটাও প্যারা চেঞ্জ করে এবার দেবে। আশা করছি যাওয়ার ব্যাপারে তুমি অমত করবে না। যত শীঘ্র সম্ভব অনুমতিপত্র এবং টাকাটা পাঠিয়ে দিও। মা এবং তুমি আমার প্রণাম নিও। প্রণত, অর্থাৎ প্রণাম জানিয়ে তোমাকে এখানে নিজের নাম, অর্থাৎ তোমার নিজের নাম লিখতে হবে এখানে। আর সে সাথে বাম দিকে কি লিখতে হবে, ডাক টিকিট দিয়ে বাবার পুরো নাম, আর সেই সাথে তোমাদের নিজেদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিতে হবে। তাহলে চিঠিটি সম্পূর্ণ হবে।